হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দেখাবো জন্মদিনের গাউনটার সাথে এই গলার চিকটা কী করে বানিয়েছিলাম। প্রথমেই আমরা নেটের কিছু অংশ সমান মাপের চৌকো আকৃতি করে কেটে নেব। তারপর এক টুকরো নিয়ে সেটাকে কোনাকুনি ভাঁজ করে তারপর আবারও সেটাকেও কোনাকুনি ভাঁজ করে এবার নিচের যে ফাঁকা দিকটা আছে সেদিকটা আমরা সেলাই করে নেব। এই মাঝে বলে রাখি, আমার কিন্তু সেলাইয়ের হাত এতটাও ভালো নয়। প্রথমবারই বলতে পারেন আমি সুতো নিয়ে কাজে বসেছি। এবার অপর দিক দিয়ে ছুঁচটাকে বার করে টান মারলে অনেকটা পাপড়ির মতন দেখতে হয়ে যাচ্ছে। এবার আমরা নিচের দিকটাতে সুতোটাকে পাকিয়ে আর একটা গিট মেরে দিলেই আমাদের একটা পাপড়ি তৈরি হয়ে গেল। একই রকমভাবে ধাপে ধাপে আমরা মোট এই ধরনের 4টে পাপড়ি তৈরি করে নেব। পাপড়িগুলো তৈরি হয়ে গেলে পাশাপাশি একটার পর একটা পাপড়ি রাখবো আর সেলাই করতে থাকবো। এইভাবে 4টে পাপড়িকেই পাশাপাশি রেখে সেলাই করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের একটা ফুল। এবার যাতে ফুলের পাপড়িগুলো খুলে না যায় তাই আমরা এপিট ওপিট ভালো করে সেলাই করে করে সিকিউর করে দেব। দেখুন ফুলটা রেডি। এবার বানাবো গলার ওই বাঁধনটা। তার জন্য নিয়েছি নেটেরই একটা লম্বা টুকরো, সেটাকে আমরা দুভাঁজ করে শুরু থেকে শেষ অবধি লম্বা করে সেলাই করব। এবারে শেষ দিকটা সেলাই করে মুখটা বন্ধ করে দেওয়ার পর ভিডিওর মতন করে একটা পেনকে আমরা ঢুকিয়ে দিচ্ছি। এবার ভিডিওর মতন প্রসেসটা কন্টিনিউ করে আমরা বাঁধনটা রেডি করে নিলাম। এখন আগে থেকে যে ফুলটা বানিয়ে রেখেছিলাম সেটাকে বাঁধনের ওপর জায়গা মতন বসিয়ে সেলাই করে নেব। সেলাই করার পর দেখুন রেডি হয়ে গেছে। এবার চিকটাকে আরও আকর্ষণীয় করার জন্য আমি 3টে এরকম পুঁতি বসিয়ে দিয়েছি। এটা হলো আমাদের গলার চিকের ফাইনাল লুক। এবার দেখুন পরে কেমন লাগছে আমাকে। এটা আমি জন্মদিনের দিনকে পরেছিলাম গাউনটার সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।